এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানকে উড়িয়ে রাউন্ড অফ 16 অর্থাৎ শেষ 16তে জায়গাটা করে নিয়েছে ব্রাজিল। তবে সেখানে প্রতিপক্ষ হিসেবে কাদের পাচ্ছে ওরা? সমীকরণ আসলে কি বলছে? কতটা ভয়ঙ্কর আর কতটাই শক্তিশালী প্রতিপক্ষ অপেক্ষায় আছে ব্রাজিলিয়ানদের জন্য? দর্শক, জাপানের বিপক্ষের ম্যাচটায় একেবারেই রোমাঞ্চে ভরা আর শ্বাসরুদ্ধকর লড়াই উপহার পেয়েছে ভক্ত সমর্থকরা। ম্যাচের মাত্র 29তম মিনিটেই গোল করে লড়াইটা আরও জমজমাট করে তুলেছিল জাপান, যেখানে প্রথম অর্ধই 1 গোলে শেষ হওয়ার পর দ্বিতীয় অর্ধের 56তম মিনিটে ক্যাসিমিরোর হেডে সমতায় ফেরে ওরা এবং ম্যাচের একেবারেই শেষ হওয়া 90 মিনিটের পর অতিরিক্ত যোগ করা 6 মিনিটের শেষে বদলি হিসেবে মাঠে নামা গাব্রিয়েল মার্টিনেলির গোলে স্বস্তির নিঃশ্বাসটা ফেলে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবং শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে জিতে জাপানকে বিদায় জানিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। এদিকে জাপানিজদের হারিয়ে শেষ 16তে জায়গা করে নিয়েছে সেলেসাও বাহিনীরা। আর এই ম্যাচ জয়ের পর শুরু হয়েছে প্রশ্ন, পরবর্তী ম্যাচ কাদের বিপক্ষে লড়াই করবে ব্রাজিল, আর কতটাই শক্তিশালী প্রতিপক্ষই বা সেখানে অপেক্ষা করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। যদিও রাউন্ড অফ 16-এ এখনও ব্রাজিলের কোনো প্রতিপক্ষই নির্ধারিত হয়নি, তবে সমীকরণ বলছে জাপানিজদের থেকে আরও কঠিন, আরও শক্তিশালী ও ভয়ঙ্কর দল হতে যাচ্ছে ওদের প্রতিপক্ষ, যেখানে শেষ 16-র ভাগ্যটা ব্রাজিলিয়ানদের এখন যেন ঝুলে আছে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচে। 30শে জুন আজ সন্ধ্যায় মাঠে নামা এই দুই দলের মধ্যকার লড়াইয়ের ফলাফলেই রাউন্ড অফ 16-এর প্রতিপক্ষ নির্ধারণ করে দেবে ব্রাজিলের, যেখানে পরিসংখ্যান বলছে আর্লিং হাল্যান্ডের শক্তিশালী নরওয়ের বিপক্ষে অনেকটাই কোণঠাসায় পড়ে যাবে আইভরি কোস্ট। ফলে দিন শেষে বলাই যায় নরওয়ে ও আইভরি কোস্টের লড়াইয়ে জয়ী হয়ে শেষ 16তে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে, যেখানে শেষ পর্যন্ত এমনটা হলে আরও বড় অগ্নি পরীক্ষার জন্য একেবারেই প্রস্তুত থাকতে হবে ব্রাজিল দলকে। তবে ম্যাচটায় আইভরি কোস্ট জিতলে অনেকটাই স্বস্তিতে থাকতে পারবে সেলেসাও বাহিনীরা। সব মিলিয়ে প্রিয় দর্শক, পরবর্তী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ আপনার মতে কোন দল হতে পারে, নরওয়ে নাকি আইভরি কোস্ট? জানাবেন কমেন্টে।